তো বন্ধুরা, আজকে আমরা যে পরিস্থিতি আনছি সব ক্লাস সেমিস্টার 11-এর সেমিস্টার 1 ও সেমিস্টার 2 এর মধ্যে ভাগ করে দিয়েছিল। তো আজকে কি বলবো, আজকে যে ক্লাস 11-এর যে ক্লাস 11 যেটা আছে, তো ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তো হয়ে গেল। সেকেন্ড সেমিস্টারও এবার যারা পড়ছে তো তাদের দেওয়া হয়ে গেছে। তো এ বছর যারা পড়বে তো ক্লাস কি বলবো সেমিস্টার 1 ও সেমিস্টার 2 এর মধ্যে ভাগ পাবে। এবার যারা 12-এ পড়বে তো তারা সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তো আমাদের দুটোই কিন্তু সেমিস্টারই কিন্তু আমাদের পরীক্ষা দিতে হবে। তো এই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে যেসব কোশ্চেন গুলা কি বলবো যেসব পাচ্ছি না, তো সেগুলো আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আমরা সব চ্যাপ্টারের কোশ্চেন কি বলবো দিয়ে দিচ্ছি। তো আমাদের যে কি বলবো আমাদের যে কোর্স এবং কোনো কিছু করতে হলে তো আমাদের চ্যাট হোয়াটসঅ্যাপে যে গ্রুপ আছে, তো সেখানে গিয়ে আমরা বলতে পারি। তো আজকে কি বলবো, আজকে যেসব পরিস্থিতি, তো সেটা হচ্ছে যারা 12-এ উঠবে তারা 3 এবং 4 দুটো সেমিস্টারই পাবে। তো 3 এবং 4 সেমিস্টারই তাদেরকে বোর্ডেই হবে। তো 3 সেমিস্টার কবে হবে, যে 3 যে সেমিস্টারটা ফার্স্ট সেমিস্টার যেটাকে বলবো 12-এ, তো সেইটা হবে সেপ্টেম্বর মাসে দুর্গাপুজোর আগে। এবং যেটা 4 সেমিস্টার সেটা হবে তোমাদের কি বলবো সেটা হচ্ছে মার্চ মাসে। তো পরের বছর 2026-এ মার্চ মাসে দুটো আমাদের পরীক্ষা হবে। যেটা আগে 2 বছর হতো সেটা এখন 1 বছরে করবে। তো তারাও কি বলবো, তারাও শিক্ষাটাকে কেমন ভাবে নিয়ে যাচ্ছে তো আমরা বুঝতে পারছি না। তো আমরা পরে বুঝে নেবো। তো কি বলবো, যে আমাদের কাছে লিস্ট চলে এসেছে যে কখন কখন কি পরীক্ষা হবে, সেমিস্টার 1 সেমিস্টার 2, ফার্স্ট সাবমিটিভ সেকেন্ড সাবমিটিভ। তো আমরা পরে পরে ভিডিওতে বলে দেবো। পরে যে ভিডিওটা আসবে সেটা কি সব কি জিনিস করেছে এখন সরকার, সেই জিনিসটা নিয়ে বলে দেবো। তো আজকে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে সেমিস্টার যে 2 এর যে ক্লাস 11 এর যে কোশ্চেনটা ছিল, তো সেইগুলার আজকে যে সমষ্টি ধারণা চ্যাপ্টার সেই কোশ্চেন গুলো আজ আমরা দিয়ে দেবো। তো কোশ্চেন গুলো দেওয়ার জন্য কোশ্চেনের মধ্যে তোমরা পিডিএফ নিতে পারো, বা পিডিএফ না ডাউনলোড করতে পারো, আমাদের চ্যাট গ্রুপে দিয়ে বলতে পারো যে আমরা কোশ্চেনটা পাচ্ছি না, তো আমাদের কোশ্চেনটা দেন। তো আমি সেই কোশ্চেনটা তোমাদেরকে দিয়ে দেবো। তো সেই কোশ্চেনের পিডিএফ তোমাদেরকে সব ফ্রি, কোনো পয়সা লাগবে না। তো পিডিএফ নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো চ্যাট গ্রুপে। আর কোর্স নিতে গেলে সেটা পয়সা লাগবে, তোমাদের সেগুলো সব ফ্রি হবে। তো কোনো কিছু অসুবিধা নেই। তো তোমরা তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করো এবং সেসব নেওয়ার চেষ্টা করো। তো আমাদের যেগুলো কমন 100% কমন যে কোশ্চেন গুলা সেগুলো আসবে। তো আমি এই ভিডিওতে বলে দেবো যে কি বলবো 100% কমনের যেসব কোশ্চেন গুলা সেগুলা বলে তো দেবো, কিন্তু 2, 3, 5, 8 এগুলো সব বলে দেবো। উত্তর তোমাদের খুঁজে নিতে হবে। আমি কোশ্চেনে সব খুঁটিনাটি সব বুঝিয়ে দেবো যে কি করতে হবে না করতে হবে। আর যেটা বুঝতে পারবে না সেটা আমাদের কমেন্টে গিয়ে বলবে, আমরা সেটা বুঝিয়ে দেবো। তো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। এবং তোমরা যারা ভাবছো যে আমি কোর্স নেবো বা পড়বো আমাদের গ্রুপে, তো আমাদের গ্রুপে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের কোর্সে কি বলবো আমাদের কোর্সে যে সব নিয়ম কানুন আছে সেগুলো মানতে হবে এবং আমাদের সঙ্গে যোগাযোগ করে সেই কোর্সটা নিতে হবে। এবং তোমরা সেইখানে অনলাইন ক্লাস করতে পারবে। তো এইখানে তোমাদের 9, 10 এবং 11, 12 দুটোই ক্লাস করানো হয়, কোনো বাদ দেওয়া হয় না। তো জিওগ্রাফি এবং ইংরাজি ক্লাসটা করানো হবে, আর অল সাবজেক্ট সাজেশন তোমাদের আমাদের চ্যানেলের মধ্যে পাওয়া যাবে। তো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করে দেয়। চলো স্টার্ট। তো আজকে ক্লাস 11-এর যে ক্লাস 11-এর সেমিস্টার 2 এর যে সমস্ত ধারণা চ্যাপ্টারের যে কি বলবো কোশ্চেন গুলো সেগুলো আমরা আজ যে ফোকাস করবো। তো আমাদের চ্যানেলের মধ্যে যে পিডিএফ দেওয়া থাকবে, তো তোমরা দেখে নিও। তো কেউ যদি না পারো স্ক্রিনশটে মেনে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো স্টার্ট করা যাক। তো 1 নম্বরে 2 নম্বর কোশ্চেন এগুলো হচ্ছে যে সমষ্টির সংজ্ঞা দাও। তারপরে 2 নম্বর হচ্ছে যে নিউটনের মহাকর্ষের সূত্র লেখো। তারপর হচ্ছে আর্কিমিডিসের প্রবলতা নীতি লিখি। তারপরে অভিকর্ষের বল কাকে বলে, অভিকর্ষের বিচ্যুতি কি। তো তারপরে হচ্ছে বেগার অভিকর্ষ বিচ্যুতি কাকে বলে। তারপরে হচ্ছে সি অ্যানোমালি কি। তারপরে হচ্ছে 8 নম্বর ধনাত্মক ও ঋণাত্মক বিচ্যুতি কি। তারপরে হচ্ছে প্রতিবিধান তল কাকে বলে। তারপরে হচ্ছে সাই সাই সাইমোটেজেনি কি। তারপরে হচ্ছে ব্রাভেল কাকে বলে। তারপরে হচ্ছে ওল কাকে বলে। তারপরে জিওডেসি কাকে বলে। তারপরে প্লাবতা কি। তারপরে হচ্ছে অভিকর্ষের ত্বরণ কাকে বলে। তো এইখানে 15টা 2 নম্বর ছিল, তো বুঝতে বলে দিলাম। তো তারপরে হচ্ছে 16 নম্বর থেকে 16 নম্বর কি হচ্ছে যে এ নম্বর যে এ অ্যানোমালি কাকে বলা হয়। তারপরে বি অ্যানোমালি কাকে বলা হয়। তারপরে সমষ্টির বিচ্যুতি কি। তারপরে হচ্ছে আইসোটোসিস সাম্য কাকে বলে। তারপরে হচ্ছে বস্তু ঘনত্ব বলতে কি বোঝো। তারপরে ওল দড়ি বৃক্ষে বলতে কি বোঝো। তারপরে হচ্ছে পিয়ের বেগারের কোন অঞ্চল অভিকর্ষর সমীক্ষা করেছে।
তো এখানে যে কালো কালো সেটা হচ্ছে করেছে লেখা আছে। তারপরে যে বিজ্ঞানী জর্জ এবং অ্যাভারেজ সমস্থিতি সমীক্ষাটি কী ছিল, সেটা কী ছিল লেখা আছে। তারপরে প্লাবতা নীতি কি, তারপরে অ্যাস্থনোস্ফিয়ার কাকে বলে, তারপরে হচ্ছে ভারসাম্য যে প্রতিবিধান কাকে বলে, তারপরে হচ্ছে প্লাস্টোসিন যুগ কাকে কোনটি, তারপরে জিওডেসিস সার্ভ কি, তারপরে হচ্ছে সাইমোটোজেনিক এক উদাহরণ দাও, তারপরে হিমবাহ রিবাউন্ড কি। তো এই কোটাই ছিল 15-30টা তোমাদের 2 নম্বর কোশ্চেন। তো 2 নম্বর কোশ্চেন কীভাবে লিখতে হবে তোমরা জানো। এবার তোমরা যদি না পারো, তো যেগুলো পারবে না এবং যেগুলো বুঝতে পারবে না সেগুলো আমাদের কমেন্টে বলবে, আবার কোনো হোয়াটসঅ্যাপ মানে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে গিয়ে তোমরা বলতে পারো। তো আমরা সেগুলো পিডিএফ এবং যে কোনো মানে কিছু জিনিস যদি কিছু হয় তো সেটা আমরা বুঝিয়ে দিতে পারবো। তারপরে যে সংক্ষিপ্ত উত্তরধর্মী বলি প্রশ্নমান 3 যে টাইপ 2। তো 1 নম্বরে কি আছে যে সমস্থিতির অর্থ ও সংজ্ঞা দাও। তারপরে সমস্থিতি বলতে কি বোঝো। তারপরে ওল দড়ির বিক্ষেপণে মানে কি বলবো যে ওল দড়ির বিক্ষেপণের পরীক্ষা কিভাবে কোন সমস্থিতি ব্যাখ্যা দেয়। তারপরে হচ্ছে সমষ্টি ধারণা যে পদার্থবিজ্ঞানের কোন নীতির ওপর এবং কিভাবে দাঁড়িয়ে। তারপরে 5 নম্বর সমস্থিতির দ্রাঘিমা বরাবর যে পরিমাণ বলতে কি বোঝো। তারপরে হচ্ছে অভিকর্ষের বলে প্লাব্য এবং যে অক্ষাংশের উপর নির্ভরশীল সেটা ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে অভিকর্ষের বিচ্যুতি কীভাবে মানে পরিমাণ করবে, তো সেইটা। 4 নম্বর যে প্লাস্টোসিন হিমযুগের এর পরে বিশ্ব উষ্ণায়নের উপর যে সময়ে সমুদ্র এবং উপকূল কীভাবে যে ক্রমশ মানে উত্থিত হয় এই বৈজ্ঞানিক ব্যাখ্যা দাও। তারপরে হচ্ছে ওরি তত্ত্বের যে মূল দুর্বলতা কি। তো তারপরে হচ্ছে এরি ও প্লেটোর যে তত্ত্বের মূল পার্থক্য কি। তারপরে হচ্ছে 2 নম্বর প্রতিবিধান তলে ধারণা ব্যাখ্যা করো। তো তারপরে হচ্ছে 11 নম্বর শেষ হলো। তো 12 নম্বর এবার কি হচ্ছে যে প্লেটো সমস্থিতি মডেলে যে মানে সীমাবদ্ধ ও লেখো। তারপরে সমস্থিতি যে অ্যান্টি রুট এবং হাইব্রিসি বলতে কি বোঝো। তারপরে হচ্ছে আধুনিক পরিবর্তন সাইটোপ্লাজম জির এবং প্রকৃত নয় ব্যাখ্যা করো। এটা প্রকৃত নয় লেখা আছে, এটা বোঝা লেখা আছে। তো তারপরে হচ্ছে আর্কিমিডিসের প্লাবতা নীতি বলতে কি বোঝো। তারপরে আর্কিমিডিসের নীতি কিভাবে মানে সমস্থিতি ধারণা ব্যাখ্যা করে। তারপরে হচ্ছে প্লেটো এর সমস্থিতির ব্যাখ্যা সঠিক প্লেটো তত্ত্বের যে মানে পরীক্ষার সাহায্যে প্রমাণ দাও। তারপরে হচ্ছে সমস্থিতি সামঞ্জস্য দুটির পার্থক্য মানে প্রমাণ দাও। তারপরে হচ্ছে হিমবাহ রিবাউন্ডিং কিভাবে যে সমস্থিতির সামঞ্জস্য ঘটায়। তারপরে হচ্ছে সমুদ্র জলতলে যে হ্রাস বৃদ্ধিতে সমস্থিতি কি পরিবর্তন লক্ষ্য করা যায়। তারপরে যে সমস্থিতি দুটি প্রমাণ ব্যাখ্যা সহ লেখো। তো এখানে যে কটি ছিল, তো 3 নম্বর কোশ্চেন 22টা কোশ্চেন, তো 22টা কোশ্চেনই বলে দিলাম। তো তারপর হচ্ছে 5 নম্বর কোশ্চেন, তো সংক্ষিপ্ত উত্তরধর্মী পরিণাবলী যে টাইপ 3 এবং প্রশ্নের মান 5। তো আমাদের এখানে যে চিহ্নগুলো আছে সেই চিহ্ন ছাড়া তোমরা দেখবে না। তো আমাদের চিহ্ন যেটা সেটা হচ্ছে যে বোর্ডের একবারে মানে এ থেকে তোলা। তো তারপর হচ্ছে 1 নম্বর সমস্থিতি ধারণা ব্যাখ্যা করো। 5 নম্বর কোশ্চেনের মধ্যে সমস্থিতির ধারণা ব্যাখ্যা করো। তারপরে সমস্থিতির মূলনীতি কি ও তার কিভাবে আর্কিমিডিসের প্লাবনের ধারণা সম্পর্কে যে সংঘটিত হয়েছে। তারপরে 3 নম্বর সমস্থিতি কিভাবে পরিমাণ করা যায়। তারপর হচ্ছে অভিকর্ষের বিচ্যুতি কিভাবে সমস্থিতি ধারণা ব্যাখ্যা দেয়। তারপর হচ্ছে অভিকর্ষের বিচ্যুতি কয় প্রকার ও কি। তারপর হচ্ছে প্রত্যেকের সংজ্ঞা দাও। প্রকৃত সমস্থিতি মানে বিরাজ করেছে তার কয়টি প্রমাণ দাও। তারপর হচ্ছে এরই মানে সমস্থিতি তত্ত্বের যে বর্ণনা করো। তো তারপর হচ্ছে প্লেটো এরই তত্ত্বের পার্থক্য লেখো। তারপরে যে প্রতিবিধান তলে ধারণা এবং আলোক যে প্লেটো তত্ত্বে যে বিশ্লেষণ করো। তারপরে যে সমস্থিতি সামঞ্জস্য কিভাবে বোঝা যায় কয়টি উদাহরণ দাও। তারপরে যে সাইটোমোর যে জিন এবং ধারণা দাও। তারপরে যে 12 যে হিমালয় পার্বত্য মাটির উপর যতটা নিচে ততটাই মাউন্ট অ্যাব রুটসের সমস্থিতি ধারণার ব্যাখ্যা দাও। তো এখানে সব কোশ্চেনগুলো শেষ হয়ে গেলো। তো 5 নম্বর কোশ্চেন 12টা হয়ে গেল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও এবং যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ। যেটা বুঝতে পারবে না সেটা আমাদের কমেন্টে হলো আমরা পরে ভিডিওতে বোঝানোর চেষ্টা করব।